ফসল ও সবজি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে মানুষের মাথার চুল। শুনতে অবাক লাগলেও চিলির খরাপ্রবণ এলাকায় চলছে এই পদ্ধতিতে চাষাবাদ। বিউটি পার্লার থেকে ফেলে দেয়া চুল স্বল্প দামে কিনে কারখানায় তৈরি হচ্ছে ছোট ছোট ম্যাট, যেগুলো ফসলি জমিতে বিছিয়ে করা হচ্ছে পানি সংরক্ষণ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পানির অভাবে ফেটে চৌচির মাটি, সে মাটিতেই চাষ করা হচ্ছে বৈচিত্র্যময় ফসল। তবে ফসল ফলাতে নেওয়া হয়েছে অভিনব পন্থা, ব্যবহার করা হচ্ছে মানুষের মাথার চুল। এই ঘটনা চিলির খরা কবলিত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। চুল ব্যবহার করে ফলানো হচ্ছে টমেটো, লেবু, আলুর মতো ফসল। বিভিন্ন বিউটি পার্লার থেকে ফেলে দেওয়া কিংবা মানুষের মাথা থেকে পড়ে যাওয়া চুল জমা করে বানানো হচ্ছে ছোট ছোট চারকোনা আকৃতির চুলের ম্যাট, যা ব্যবহার করা হচ্ছে কৃষি জমিতে। বিচিত্র এ পদ্ধতিকে ডাকা হয় অ্যাগ্রোপোলো। এই এলাকায় পানির ভয়াবহ অভাবের মাঝে চুল দিয়ে তৈরি ম্যাটগুলো কৃষিতে ব্যাপক কাজে দিচ্ছে। ফসলগুলোতে অল্প একটু পানি দিলেই এই ম্যাটগুলোর নিচে মাটিতে তা জমা হয়, যা সূর্যের তাপে বাষ্প হয়ে যায় না, ফলে মাটি আর্দ্র থাকে। এখন আমি পুরো বছর ধরেই খুব ভালো মানের লেবু চাষ করতে পারি। রীতিমতো কারখানায় যন্ত্র দিয়ে বোনা হচ্ছে চৌকো আকৃতির চুলের ম্যাট, যা বিছিয়ে দেওয়া হচ্ছে ফসলি জমির মাটির আস্তরের নিচে। ব্যাপারটি অদ্ভুত লাগলেও চুল দিয়ে তৈরি এই ম্যাটগুলো রয়েছে ব্যাপক কার্যকারিতা। চুলের গঠন একদিকে সংরক্ষণ করে জমিতে সেচ দেওয়া পানির অন্তত 48%, অন্যদিকে সূর্যের প্রখর তাপ থেকে 71% কমিয়ে আনে পানির বাষ্পীভবন, যার ফলে খরায় ক্ষতিগ্রস্ত কিংবা পানির স্বল্পতা থাকা অঞ্চলগুলোতে কম পরিশ্রমে এবং খুবই সহজে নানা জাতের ফসল চাষ করছে চিলির বাসিন্দারা। খরায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে চাষাবাদে অ্যাগ্রোপেলো পদ্ধতি দারুণ কাজে আসতে পারে। এই উপায়ে স্বাভাবিকের চেয়ে অর্ধেক পানিতে ফসল চাষ করা সম্ভব। তবে শুধু এতটুকুতেই শেষ নয় চুলের ক্ষমতা। চুলের মধ্যে থাকা নাইট্রোজেন, ক্যালসিয়াম, সালফার সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান ফসল উৎপাদনে একরকম সারের কাজ করে, যার ফলে অ্যাগ্রোপোলো পদ্ধতিতে চাষ করা মাটিতে স্বাভাবিকের চেয়ে শস্যের বৃদ্ধি ও ফলন হয় অন্তত 30% বেশি। দুর্দান্ত ও যুগান্তকারী এ পরিকল্পনা উদ্ভাবন করেছেন চিলির একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা। এর পাশাপাশি সেচের পানি থেকে তেল, হাইড্রোকার্বন, ভারী ধাতু ও অন্যান্য দূষিত পদার্থ শোষণ করে চুল দিয়ে তৈরি তরল সারও বাজারজাত করেছে এ গবেষণা প্রতিষ্ঠানটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।